নমস্কার, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন, আবার অনেকে করেননি। কিন্তু তার মধ্যে থেকে আপনাদের মনে একাধিক ধোঁয়াশা বা প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন। যেমন আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা, আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে তো কোনো রকমের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়নি, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটা আমার কোন ব্যাংকে ঢুকবে? তো কোন ব্যাংকে ঢুকবে সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তার সাথে যখন আপনারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সেখানে প্রথমে কার নাম্বার দিতে হবে, অর্থাৎ যে নাম্বারটা লগ ইন করে ওটিপি ভেরিফিকেশন করে অনলাইনে ঢুকতে হচ্ছে সেই নাম্বারটা কার দিতে হবে, বুঝতে পেরেছেন? এবং 200 কেবির মধ্যে আমি ডকুমেন্ট কিভাবে বানাবো এই নিয়ে কিন্তু আপনারা ম্যাক্সিমাম কমেন্ট করেছেন যে এখানে বিভিন্ন ডকুমেন্ট বা ফটোগ্রাফ সেগুলোকে কিন্তু 200 কেবির মধ্যে করে সেখানে আপলোড করতে হবে। আপনাদের হয়তো 1.5 MBর কোনো পিডিএফ রয়েছে, 1 MBর পিডিএফ, 700 কেবি, 400 কেবি, যে কোনো সাইজের পিডিএফ বা ফটো সেটা আপনি কিভাবে 200 কেবির মধ্যে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। খুবই সহজ পদ্ধতি। এর সাথে সাথে আপনারা অনেকেই লিখেছেন যে আমার ফর্ম ফিল আপ করার সময় দুটো একটা ভুল হয়ে গেছে, তো সেটা আমি কিভাবে সংশোধন করব বা এডিট কিভাবে করব সেটাও বলা থাকবে, স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও কিন্তু বলা থাকবে। অতএব আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের প্রত্যেককে বলতে চাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রাখবেন। তো চলুন আমি একদম পরবর্তী আপডেটে চলে যাচ্ছি। তো দেখুন, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সে আপনি অফলাইনে করুন বা অনলাইনে ফর্ম ফিল আপ করুন, তখন ফর্ম ফিল আপ করার সময় কোনো রকমের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড নাম্বার কিছুই তো চাওয়া হয়নি, তাহলে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? এবারে ব্যাপারটা ভালোভাবে বুঝুন। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো চাওয়া হয়নি, সেটা আমিও জানি, আপনিও জানেন। তবে আপনি যে আধার কার্ড দিয়েছেন, আধার কার্ডের নাম্বার, আধার কার্ডের জেরক্স বা অনলাইনে করলে আধার কার্ডের ফটো সেটাকে স্ক্যান করে আপলোড করতে হয়েছে, তাহলে ওই যে আধার কার্ডের সাথে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে অর্থাৎ ডিবিটি, তো আপনার আধার কার্ডের সাথে একটা যে ব্যাংকের লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আবারও বলছি, দেখুন, আপনি যে আধার কার্ডের নাম্বার বা আধার কার্ডের যে জেরক্স আপনারা দিয়েছেন সেই আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার অ্যাড করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে, যেটাকে ডিবিটি বলা হয়। ডিবিটির মাধ্যমে সরকার কিন্তু টাকাটা পাঠাচ্ছে। এবারে প্রশ্ন, প্রথমে ফোন নাম্বারটা কার দেব? যখন আপনারা অনলাইনে আবেদন করতে যাচ্ছেন এবং আবেদন করার সময় আপনারা হয়তো দেখেছেন যে একটা নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশান করে কিন্তু আপনাদের অনলাইন ফর্মগুলোকে ফিল আপ করতে হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছে অর্থাৎ যার নামে আবেদনটা হচ্ছে তার নাম্বারটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। সেই নাম্বারটা যেন সবসময় খোলা থাকে বা চালু থাকে, সেই নাম্বারে যেন কল আসা যাওয়া হয়, সেই নাম্বারটাই কিন্তু আপনারা দেবেন, বুঝতে পেরেছেন? যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনটা হচ্ছে তার কিন্তু মোবাইল নাম্বার যদি না থাকে, আমি বলবো আপনাদের ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন অর্থাৎ আপনাদের বাড়ির যিনি মেন সদস্য রয়েছেন তার নাম্বারটাও কিন্তু দিতে পারেন। এবারে প্রশ্ন যে এডিট অপশানটা কিভাবে করব? আমরা তো ভুল করে ফেলেছি, সেক্ষেত্রে কিভাবে এডিট করব? দেখুন, এখনো পর্যন্ত কোনো রকমভাবে অফিসিয়ালি এডিটের অপশান কিন্তু দেওয়া হয়নি, তবে রিলিজিয়ান এবং প্রিভিউ বলে একটা কিন্তু অপশান চালু করা হয়েছে। যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবেন সাবমিট করার আগে কিন্তু একটা প্রিভিউ আসবে। আগে কি হচ্ছিল, যখন আপনারা সাবমিট করতে যাচ্ছিলেন ডাইরেক্ট কিন্তু সাবমিট হয়ে যাচ্ছিল, কিন্তু এই আপডেটটা আসার পরে যখনই আপনি ফাইনাল সাবমিটটা করতে যাবেন তখন কিন্তু প্রিভিউ বলে অপশানটা আসবে, প্রিভিউ বলে একটা আসবে। সেখানে আপনি আবারও কিন্তু পুরোটা আপনার যা যা ফিল আপ আপনি করেছেন সেগুলোকে কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিতে পারবেন, যেটাকে প্রিভিউ বলে। তারপরে কিন্তু আপনি
সাবমিট করতে পারবেন। আর যদি ভুল থেকে থাকে প্রিভিউ অপশানে গিয়ে আপনারা কিন্তু ব্যাকে এসে সেটাকে আবার সংশোধনও করতে পারবেন। তবে এডিটিংয়ের কিন্তু কোনো রকমের বা সংশোধনের কিন্তু কোনো রকমের অপশান আপাতত আসেনি। বোঝাতে পারলাম। এবারে আসি স্ট্যাটাস চেক কিভাবে করবেন। দেখুন, অনেকের ক্ষেত্রে কিন্তু এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, যে অনেকে যাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তবে আসল যে জিনিস, যেটা আপনার যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ হলো কি রিজেক্ট হলো বা টাকা কবে ঢুকবে, যেটা আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেখা যাচ্ছিল তেমনভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে না। বর্তমানে কিন্তু এখন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ চলছে। আগামী 3 মাস অবধি এই ফর্ম ফিল আপ চলবে। যতদিন না এই ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হবে আগামী 90 দিন পর্যন্ত, তার আগে কিন্তু এই স্ট্যাটাসটা আপনারা দেখতে পারবেন না। আগে পুরোপুরিভাবে ফর্মটা যাবতীয় ফর্মগুলোকে আগে ফিল আপ হবে, জমা হবে, তারপরে কিন্তু সরকারিভাবে তারা কিন্তু যে স্ট্যাটাস চেক করার পোর্টাল তখন কিন্তু তারা প্রকাশিত করবে। তো যখন প্রকাশিত করবে সেই বিষয়ে কিন্তু আমি তার একটা পুরো গোটা ভিডিও আমি আপনাদেরকে দেব। তাই প্রত্যেককে বলবো, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবারে যেটা প্রশ্ন ম্যাক্সিমাম কমেন্ট আমাকে করেছেন, দেখুন 200 কেবির মধ্যে ফটো বা যে কোনো ডকুমেন্ট পিডিএফ হতে পারে, সেগুলো আপনি 200 কেবির কীভাবে বানাবেন। আপনাদের হয়তো অনেক ছবি রয়েছে বা যে কোনো ডকুমেন্ট রয়েছে যেগুলো 1 MB, 1.5 MB, 3 MB, 5 MBও রয়েছে। তো সেই সমস্ত ডকুমেন্টগুলো 200 কেবির মধ্যে কিভাবে আপনি নিজের ফোন থেকে সহজে আপনি বানাবেন সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন আমি একদম ফোন স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা দেখে নিন। তো এখানে কিন্তু যে কোনো ডকুমেন্টস বা যে কোনো ফটো 200 কেবির মধ্যে কিভাবে বানাবেন তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে এসে এই সার্চ বারে এসে আপনারা জাস্ট লিখবেন, দেখতে পাচ্ছেন এই যে PI7 ইমেজ টুল, এই লেখাটা আপনারা সার্চ করবেন এবং লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, যে PI7 ইমেজ টুল, এখানে আপনারা ঢুকবেন। তো এখানে ঢোকার পরে বিভিন্ন অপশান কিন্তু শো করবে এবং এখানে ঢোকার পরে যদি আপনার যে কোনো ফটো সেটা আপনি 200 কেবির মধ্যে বানাতে চাইছেন তাহলে কিন্তু এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনারা ঢুকবেন, রিডিউস ইমেজ সাইজ ইন কেবি। তো এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইমেজ, কোন ইমেজটা আপনি 200 কেবির মধ্যে বানাতে চাইছেন সেই ইমেজটা কিন্তু এখান থেকে আপনারা সেই ইমেজটাকে আপলোড করবেন। আপলোড করার পরে দেখুন এখানে বলা হয়েছে সাইজ, দেখুন 200 কেবির মধ্যে আপনাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সেখানে কিন্তু আপলোড করতে হবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে আপনারা 150 লিখবেন, 150 কেবি লিখবেন, 150 কেবি লিখবেন। লিখে কিন্তু আপনারা যেই রিডিউস সাইজে কিন্তু আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু সেই ফটোটা 200 কেবির মধ্যে সেটা কিন্তু রেডি হয়ে যাবে এবং আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবারে প্রশ্ন, আপনার যে কোনো পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটা আপনারা কিভাবে 200 কেবির মধ্যে আনবেন, সেটা কিভাবে আনবেন। তো তার জন্য কি করবেন, এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 লাইন, এই 3 লাইনে কিন্তু আপনারা ক্লিক করবেন, এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুটা এইভাবে স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শো করছে কম্প্রেস পিডিএফ। এই যে সাইট, এই সাইটে কিন্তু আপনারা ঢুকবেন। এখানে ঢোকার পরে দেখুন এখানে বিভিন্ন রকমের অপশান কিন্তু শো করছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনার যে পিডিএফ ফাইল বা যে ডকুমেন্ট সেটা তো আপনাদের 200 কেবির মধ্যে আনতে হবে। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে 100 কেবি বলে যে অপশানটা রয়েছে এখানটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং যখনই আপনি 100 কেবিতে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে যে পিডিএফটা আপনি 200 কেবির মধ্যে আপলোড করতে চাইছেন সেই পিডিএফটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বা আপলোড করবেন, করে এখানে জাস্ট 100 কেবি আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে আপনারা কম্প্রেস করলে সেই পিডিএফটা কিন্তু আপনাদের 200 কেবির মধ্যে হয়ে যাবে এবং সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে কিন্তু আপনারা সহজেই আপলোড করে নিতে পারবেন। তো এই কিন্তু মেন আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।